হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ। গুড মর্নিং বলছি, বাট এখন 10:30 বাজে। প্রচণ্ড লেট করে ফেলেছি। অ্যাকচুয়ালি কি বলতো, মেয়েকে যখন স্কুলে দিতে যাই না, তো তার সাথে একটু কথা বলতেই দেরি হয়ে যায়। তো বাড়ি ফিরি 8টার সময়। হ্যাঁ, 7:10-15 বেরিয়ে যাই। এখন যেহেতু 7:20 থেকে প্রেয়ার শুরু হয়, তো একটু দেরি করেই যাই। তো সবার সাথে না একটু কি বলবো, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যায়। তো আজকেও সেম, অনেকটাই দেরি করে ফিরেছি। এসেই তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি। তো রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে কাতলা মাছ আর চিংড়ি মাছটা নিয়ে এসছে। এ দেখো, আজকে নিয়ে এসছে কাতলা মাছ আর এই যে চিংড়ি মাছ। তো মাছটা ঝোল করছি, প্লেন এমনি আলু দিয়ে ঝোল করবো। আর চিংড়ি মাছটা কি করবো, ঢ্যাঁড়স দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক করবো। আমার ভীষণ ভালো লাগে এইটা। মানে তেঁতুল জিনিসটা আমার ভালো লাগে, মানে টক জিনিসটাই আমার পছন্দ। তো এটা টক করবো, এই হচ্ছে মেনু। আর বাকি কি বলতো, কালকে না, তো আজকে রাত্রে আমরা কিছু খাইনি মানে একটু মার্কেটিং করতে গেছিলাম, পুজোর মার্কেটিং। হ্যাঁ, তোমাদের হয়তো সবার হয়ে গেছে বা কারো কারো চলছে। তো বাইরে গেছিলাম, যেহেতু বাইরেই খেয়ে চলে এসেছি, আর বাড়িতে কিছু খাওয়া হয়নি। তো বাইরেই মানে কি বলবো, সব ভাত তরকারি পড়েই ছিল, তো সেগুলোকে একটু গরম করবো, এই হচ্ছে ব্যাপার। তো কালকে একটু মার্কেটিং যে করতে গেছিলাম, তারও একটু ভিডিও দেখে নাও তোমরা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো গুড ইভিনিং বলছি, এখন বাজে 8:30 বা 8:45। তো দেখো, একটুখানি বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে। তো সবাই জানো সামনে দুর্গা পূজা, তো তারই তোড়জোড় চলছে। তো আমাদের মোটামুটি মার্কেটিং কমপ্লিট, বাট আমার যে দিদির ছেলে মেয়েরা রয়েছে, আমার দাদা রয়েছে, ওদের এখনও কেনাকাটা হয়নি। তো ওদের কেনাকাটাটা করতে যাচ্ছি।
অ্যাকচুয়ালি আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, কিন্তু আমার বাবার বাড়িতে মানে কারোর জন্য এখন কিছু কেনা হয়নি। তো মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে, তার জন্য আর বেরোতে পারবো না। আর আগের বারে ট্রেন্ডসে যে কেনাকাটা করেছি ওতে তোমার কি বলে 15টা 500 টাকার কুপন পেয়েছি, ওকে, গিফট ভাউচার। তো সেগুলো দেখি যদি রিডিম করা যায়, তো মনে হচ্ছে না রিডিম করা যাবে বলে, কারণ কত টাকার মার্কেটিং হয় দেখি, তার উপরে নির্ভর করছে। তো মানে মেদিনীপুরে যতটা কালেকশন আছে এখানে অতটাও কালেকশন নেই, খুব কম, খুব একটা পছন্দ হচ্ছে না। তো দেখা যাক কি হয়। তো আমাদের পুচকিটার জন্য দেখো এইটা নিয়েছি, বা জানি না এর নিচে কি নেবো, 3/4 প্যান্ট নেওয়ার একটা ইচ্ছে আছে। ভালো লাগছে না এটা। তো দেখো এইটা হচ্ছে যে দাদার জন্য নিচ্ছি টি শার্টটা, হুডি দেওয়া। তো আমি পরে ভয়েস দিলাম, কারণ কি বলতো পুরো শপিং মলটায় তোমার মিউজিক বাজছিল, তার জন্য পরে ভয়েস দিতে হচ্ছে। তো এটা কি করছি বলতো, নিজের গায়ে আমি দেখে নিচ্ছি মানে কতটা আসছে। অ্যাকচুয়ালি সবসময় মিডিয়াম সাইজ দিই, আজকে আমি স্মলটাই নিলাম, দেখা যাক কি হয়। আমি দেবো আমার থেকে, ওটা খেয়ে আগে শেষ করতে। বাজার মোটামুটি করা হয়েছে, কি অনেক ভিড় ছিল, কম ভিড় ছিল। তো এখন বাজে 10:30, 10:30টার সময় জাস্ট মার্কেটিং করে বেরিয়েছি। তো বাড়িতে গিয়ে যাতে কিছু না খেতে হয় তার জন্য বাইরেই একটু টুকটাক খেয়ে চলে যাচ্ছি, গিয়ে জলটা খাবো, ঠিক আছে। তো এই কাকুটার কাছে না সবসময় চাউ খাই। তো কাকু বলছে আর কি যে অনেক দিন পর খেতে এসছো। অ্যাকচুয়ালি কি বলতো, এই সাইডটায় আসা হয় না অতটা, এই ট্রেন্ডস বা বাজার কলকাতা এইসব এলে তবে এই পাশটায় আসা হয়, নাহলে আসা হয় না। তো এখন তো কিছুই নেই, পুরো সুনসান, দেখতেই পাচ্ছ, সব দোকান বন্ধ, সব দোকান বন্ধ। কাকু সব গুছিয়ে দিয়েছিল, আমাদেরকে দেখে আবার যেটুকু ছিল ওটাই ভাগ করে দিচ্ছে আমাদেরকে। তো যাই হোক, এখন চাউ, যদিও আমি চাউ খেতে একদমই পছন্দ করি না, বাট কিছু করার নেই, বাড়িতে গিয়ে আবার না করবো, তাই জন্য যা আছে ওটাই খেয়ে আজকে পেটটা ভরিয়ে নিই। মানে ভাবো, কালকে এই কয়েকটা জিনিস কিনেছি, তাতেই এত লেট, মানে প্রায়
11:20-25 দিকে বাড়ি ঢুকেছি। একদম গোটা রাস্তা শুনশান, ভয়ও লাগছিল, আমার ভীষণ ভয় লাগছিল। জানি না কেন এত রাত্রে কোনোদিন মানে নিজেরা বাইকে কোনোদিন বাড়ি ঢুকিনি, তো তার জন্য ভয় লাগছিল। একদম শুনশান রাস্তা, লোকজন মানে কি তখন লোকার ছেলেরা শুধু ঘুরছে, আর কোনো ভালো লোকজন আর রাস্তাতে নেই। এই হচ্ছে ব্যাপার। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। আলু দিয়ে যেহেতু ঝোল করবো, আলুটা আমি একটু ভেজে নিই। কোনো রেসিপি দেখাচ্ছি না, কারণ যা দেরি হয়ে গেছে কি আর বলবো। ভাবলাম প্রথম থেকে ভিডিও বানাবো। আমি না সবসময় দেখেছি মানে যা ভাববো তার ঠিক উল্টো হবে, জানি না কেন আমার সাথে এরকমটা হয়। গরম গরম গরম। তো রান্না বান্নাটা করে নিই, তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। তো আমাদের তো কেনাকাটা হয়েই গেছিল, তো এখনো টুকটাক বাকি, মানে কি বলবো। আর এবারে না একটু বেশি কেনাকাটা হয়ে গেছে, তো এটা ভালো নয়, অতিরিক্ত জিনিসটা ভালো নয়, সেটা আমিও বুঝি। কেনা হয়ে গেছে, কিন্তু পরে খুব খারাপ লাগছিল, আমার নিজেরই খারাপ লাগছিল যে কেন এত সব কিনলাম। তো যাই হোক, হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। ঠিক আছে, একটা ওয়েদার না প্রচন্ড ব্যবসা গরম। মানুষ বলে কি বলে ভাদ্র মাস, তাই তো? এটা ভাদ্র মাস, ভাদ্র মাস তো ঠিক বলছি তো, মনে হচ্ছে ভাদ্র মাস, কারণ আশ্বিন মাসে পুজো হয়, তো দেরি আছে, তার মানে ভাদ্র মাস। তো কষা ভাদ্র বলে, কিন্তু একদিনও বৃষ্টি হলো বলে মনে হচ্ছে না। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, বৃষ্টির দেখা নেই, শুধু গরম। দেখো এখানে আমি আদা আর পেঁয়াজটা একসাথেই বেটে নিয়েছি, তো এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো মানে ম্যাড্রাস মশলা, আমার লঙ্কা গুঁড়ো মানে ওটাই। আর কিছু দেবো না, জিরে গুঁড়ো তো আছেই, আছে মানে আমার ওই যে ফ্রাই করে ডাস্ট করা আছে, তো আর কিছু দেবো না। একদম প্লেন পাতলা ঝোল। 5 ফোড়ন দিয়ে দিলাম, এইটা দিয়ে জাস্ট ভেজে নিই। আসলে কি জানো তো, মানে মার্কেটিং করতে গেলে না অনেক টাইম চলে যায়। তো মেয়ের পরীক্ষা মানে 19 তারিখ থেকে পরীক্ষা, তো এত টাইম নষ্ট করা যাবে না। তো তার জন্য কালকে দেরি করে একটু গেছিলাম, ওকে পড়িয়ে তারপরে গেছিলাম, আর ফিরতে ফিরতে তো দেরি হয়ে গেছে। বাইরে খেয়ে এলাম এই কারণেই, কারণ বাড়িতে এসে যদি খাওয়া হয় তাতে আরো লেট, তো তাতে কি হবে বলো তো, ঘুমটা কম হয়ে যাবে। আর সকালে তো স্কুল জানোই, জলদি জলদি উঠে যেতে হবে। ভাবছি আর আমি এই মাসে আপাতত মার্কেটিং করতে যাব না, যেটুকু বাকি আছে ওটা পরের মাসে গিয়ে করব। তো দেখো আমার আজকের রান্না কমপ্লিট। এই যে সব মেশানো একটা তরকারি করেছি আজকে, আর এই যে লম্বা একটা মাছের ঝোল করেছি, আর এই যে চিংড়ি মাছটা ঢ্যাঁড়স দিয়ে টক করেছি। এইটা হচ্ছে আজকের মেনু। আর এই যে ডালটা দেখছো এটা কালকের, আর এই পটলের তরকারি এটাও কালকের, আর এই যে মোচার তরকারি এটাও কালকের। আমি কেমন বুদ্ধু দেখো, ডাল রয়েছে তবুও মাছের ঝোল করলাম। অ্যাকচুয়ালি আমার খেয়ালই ছিল না যে ডাল রয়েছে বলে, নাহলে মাছের ঝাল করতাম। তো যাই হোক, সব কি বলবো, ভাতের সঙ্গে মাখিয়ে ঝোল খাবে আর কি। এই হচ্ছে আজকের রান্না বান্না। কিচেন থেকে আসতে একটু মনে হচ্ছে শান্তি পেলাম। কি গরম বাপরে, সত্যি কেমন জোরে জোরে ঘুষে যাচ্ছে, পাগল টাগল হয়ে গেলাম। তো দেখো বেশি কিছু কেনাকাটা হয়নি, সবার তো হয়নি, মাত্র 3 জনের হয়েছে। তো এটা হচ্ছে একটা লেগিংস, আমাদের একটা পুচকি সোনা আছে, পুচকি সোনা মানে আমার বড়দির মেয়ে। তো অ্যাকচুয়ালি ভাববে যে তোমার বড়দি মানে অনেক বড়, আমার থেকে অনেক বড়, তো তার মেয়ের এইটুকু কেন। অ্যাকচুয়ালি আমার বড়দির 18 বছর পরে, বিয়ের 18 বছর পরে বেবি হয়েছে, টেস্ট টিউব বেবি। তো কি সুন্দর না এটা, দেখো দারুণ পছন্দ হয়েছে আমার এইটা।
ভালো লাগছে না। এটা অ্যাকচুয়ালি কি বলতো, হালকা ঠান্ডাতে পরতে পারবে, বেশ স্টাইলিশ। দেখো হাতাটা দেখো, তাই না? তো এইটার সঙ্গে এই লেগিংসটা নিয়েছি ওই পুচকিটার জন্য। আমার পুচকিটার খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি কি জানো তো, আমার বাবার বাড়ির সবাই না খুব হেলদি। বাবার বাড়ি কেন, এখানে কেন, সবাই খুব হেলদি। মানে আমার দিদিরাও হেলদি, আর ওদের বাচ্চারাও হেলদি। মানে আমার দিদির ছেলে মেয়ে সবাই খুব হেলদি, ঠিক আছে? আর আমাকে তো দেখতেই পাচ্ছ, আমিও হেলদি। তো সবাই আমাদের, জানি না ফ্যামিলিতে কি প্রবলেম, তো সবাই মোটামুটি হেলদি। শুধু আমার দাদা ছাড়া, আমার দাদা একটু রোগা বলা যাবে না, বাট ঠিকঠাক হ্যান্ডসাম ছেলেরা যেমন হয়, একটু মানে ঠিকঠাক, মানে একদম রোগাও নয় একদম মোটাও নয়। তো এটা হচ্ছে যে দাদার জন্য নিয়েছি। হুডি দেওয়া আছে, বাট ভালো লাগে আমার, এগুলো খুব ভালো লাগে। তো এমনিও পরতে পারবে, হালকা ঠান্ডাতেও পরতে পারবে। এই টি শার্টটা নিয়েছি। অ্যাকচুয়ালি কি বলতো, ও না শার্ট পরেই তো ওকে যেতে হয় নার্সিংহোমে, বাট এটা কিনেছি কেন, চেম্বার গেলে পরতে পারবে, ভালো লাগলো, তাই জন্য এটাই নিলাম। শার্ট প্রতিবারেই শার্ট দিই, এবারে আর শার্ট দিতে ইচ্ছে করতো না, ভাবলাম একটু অন্যরকম। এখনো সবার হয়নি, এখন এই মাসে আর যাবো না, নেক্সট মান্থে যাবো, কারণ মেয়ের এক্সাম আছে। মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে বেরোবো। না হলে পড়ার খুব প্রবলেম হচ্ছে। কালকেই আমার সঙ্গে বক বক করে যাচ্ছে, এই মেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। আমিও ভাবলাম যে না, ঠিক আছে, পরে না করা যাবে। আর এইটা হচ্ছে যে আমার দিদির ছেলে। অ্যাকচুয়ালি আমার দিদির ছোট ছেলে হচ্ছে যে আমার মাম্মামের থেকে, মাম্মাম 8 বছরের, তো একই রকম, ঠিক আছে? আমি যখন 8 মাসের প্রেগনেন্ট ছিলাম, তখন আমার দিদির ছেলে হয়েছে, ঠিক আছে? বুঝে যাও কত মাসের ছোট বড়, ঠিক আছে? তো ওর জন্য নিয়েছি কত সাইজের বলো তো, 11-12 বছরের বাচ্চা নিয়েছি। আমার মেয়েরও জামা কিনতে হলে 11-12ই নিতে হয়, নাহলে হয় না। কিন্তু অনেকে কমেন্টস করো যে মেয়ে এত বড়, মেয়েকে আমার দেখতে বড় লাগে, বাট মেয়ের এজ কিন্তু কম, 2014 সালে হয়েছে। এবার হিসাব করে নাও কত বছর বয়স, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার টি শার্ট। আর ওর জন্য যেটা নিয়েছি কি বলো তো, ট্র্যাক স্যুট নিয়েছি, কারণ ও 3/4 প্যান্টগুলো হয় পরে। তো কালকে আমি 3/4 প্যান্ট ওখানে পেলামই না, তো তার জন্য ট্র্যাক স্যুট টাইপের, বাট খুব মানে সব সুন্দর প্যান্টটা। এটা কেন নিয়েছি, যেহেতু একটু হেলদি না, তো সকালবেলা হাঁটতে যায়, হ্যাঁ, তো তার জন্য ভাবলাম নিয়ে নিই। তো 3/4 পাইনি, আর প্রতিবারেই তো একই রকমের প্যান্ট দিই, তো একটু আলাদা টাইপের। এই হচ্ছে কেনাকাটা। আর বাকি ওই যে টুকটাক আমার জিনিসপত্র কিনেছি, ব্যাস এইটুকুই, আর কিছুই নয়। আর এইটুকু কিনতেই অতটা টাইম চলে গেছে। অ্যাকচুয়ালি আমাকে দিয়ে ও পালিয়ে এসেছিল মেয়েকে নিতে, তার জন্য ডিলে হয়ে গেল। যাই হোক, তো আজকের ভিডিও এতটা। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, যারা